হঠাৎ বিএনপির সাথে ডক্টর ইউনূসের অসাধারণ মিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিচ্ছে। মজার না? এই মজা থাকবে না, লাভ নেই ধন্যবাদ দিয়ে, নির্বাচন দেরি আছে। দর্শক, খবর যেটা বিএনপি বলছে, মির্জা ফখরুল বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনা প্রশংসার দাবিদার। এর মানে প্রফেসর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছে, হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো, হঠাৎ করে দেশে যেখানে জুলাই সনদের খবর নাই, দেশে থানাগুলো নিরাপদ না বিএনপি সন্ত্রাসীদের কাছে, পুলিশকে পিটায় বিএনপি, সেখানে হঠাৎ করে প্রফেসর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। এখন মির্জা ফখরুল তো খুশি হয়ে গেছেন, খুশিতে গদগদ হয়ে তিনি এখন প্রশংসা করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, যে না ধন্যবাদ জানাই, ঠিক আছে, প্রশংসার দাবিদার। কিন্তু কোনো লাভ নেই, বরং এটা ইউনূস সরকার তার ব্যর্থতা ঢাকতে এই নির্বাচনের বিষয়টা সামনে আনছে। কিন্তু যেভাবে নির্বাচনের বিষয়টা সামনে আনছে এটা পুরো ফালতু, এটার কোনো কার্যকারিতা নেই। যেমন পিআর সিস্টেম হবে কি হবে না, না এই যে এফটিপিটি সিস্টেম হবে না, কোন সিস্টেমে নির্বাচন হবে, এটা এখন পর্যন্ত সলভ হয়নি, অথচ সমগ্র জাতি পিআর সিস্টেম চেয়ে বসে আছে। আগে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এই বিষয়ে কোনো সমাধান হয়নি, কিছুই তো হয়নি। তা আপনি কি নিয়ে বসে আছেন? কিসের নির্বাচন? যেখানে এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচনে যাবেন এনসিপি বলেছে, আপনি কি এনসিপি জামাত চরমনাইকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন? জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না, সবাই স্পষ্ট বলে দিয়েছে বিএনপি ছাড়া। নতুন সংবিধান ছাড়া নির্বাচন হবে না, নতুন সংবিধানের তো কোনো খবরই নেই। আর আপনি ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এই প্রস্তুতি এটা ফেক, এটা ওই ডোনাল্ড ট্রাম্পের 35% ট্যারিফ ইম্পোজ বা এইসব নানান বিষয়ের থেকে একটু দৃষ্টি আকর্ষণের কৌশল, এগুলো কিচ্ছু না। ঐক্যমত ছাড়া কোনো নির্বাচনই হতে পারবে না, অথচ ঐক্যমতের মিনিমাম জায়গা নেই। এখন তো কিছুদিন আগে দেখছেন যে হাসি দিয়ে সালাউদ্দিন, নাহিদ, ডাক্তার তাহেরা হাতে হাত রেখে একটু ছবি দিল, 2 দিন পর এদের এই হাসাহাসি বন্ধ হয়ে যাবে, একে অপরকে দেখলে গম্ভীর ভাবে তাকিয়ে থাকবে, যে যার মতো স্ট্যাচুর মতো বসে থাকবে। কিছুদিন পর এটা হবে। তো দর্শক, সেখানে এই ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া এটা হাস্যকর, এবং ডিসেম্বরে নির্বাচন প্রস্তুতি নেওয়ার প্রশংসার কিছু নেই। এই যে মিল, এটা তো আসলে লন্ডন সমঝোতার ভিত্তিতে মির্জা ফখরুল এখনো খুশিতে গদগদ করছেন, কিন্তু ওই জায়গাটা নেই, ওর জায়গা থেকে অনেক দূরে সরে গেছেন এবং থাকবে না। লন্ডন সমঝোতা এটা বিএনপি ইউনূসের মধ্যে নিজেদের মধ্যে ইখতিলাফের কারণেই ওটা ভেস্তে যাচ্ছে। আর জামাত চরমনাই এনসিপি পৃথিবী উল্টে গেলে ওটা মানবে না। এনসিপি কে মানাতে পারবে এরকম একটা চিন্তা ছিল ইউনূসের, কিভাবে আমি আসছি সেদিকে, কিন্তু জামাত চরমনাই কিছুতেই মানবে না, যার ফলে এই লন্ডন সমঝোতা হবে না। কি এনসিপি কিভাবে মানাতে পারতো? বিশ্বাস ছিল ইউনূসের। আমি বলি, তারেক এবং ইউনূসের মধ্যে সমঝোতা হয়েছিল, এটা বা কথা হয়েছিল, সমঝোতা এটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি, কথা হয়েছিল, এটা অসম্পূর্ণভাবেই অসম্পূর্ণ রেখেই তারা দুইজন চলে এসেছেন, জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। বিষয়টা এরকম যে ঠিক আছে, তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হবেন, নেক্সট প্রাইম মিনিস্টার আপনি, ইউনূস বলেছে, এবং বিএনপি ক্ষমতায় আসবে। তবে কে কোন আসন পাবে এবং বিএনপির কে কে এমপি হবে, কোন জায়গা থেকে কাকে জিতিয়ে আনা হবে, এটা আমি ইউনূস ঠিক করে দেব। এর মানে বিএনপি ক্ষমতায় আনলো, একদম নরবরে অবস্থায় ক্ষমতায় দেবে বিএনপিকে, আর এনসিপি কে ম্যানেজ করতে পারবে লন্ডন সমঝোতায়, এই বিশ্বাস ইউনূসের কেন ছিল? ইউনূস যদি এমপি কে হবে কি হবে এটা ঠিক করার ক্ষমতাটা ইউনূস নিজের হাতে রাখে, ভোট টোট ওগুলো ফাও, ওগুলো কিছু না, এটা আগের মতো কারচুপির বা সমঝোতার হিসাব নিকাশ। এটা যদি ইউনূস নিজের হাতে রাখে তাহলে সেখান থেকে তো বিএনপি খুব সহজেই ইউনূস খুব সহজেই এনসিপি কে তারা খুশি হয় এরকম সংখ্যক সিট দিতে পারে।
আর কে কোন জায়গায় এমপি হবে এটা যদি বিএনপি কে বন্টন করার দায়িত্ব দেওয়া হয় তাহলে তো এনসিপি কে পছন্দের মতো জায়গা দিবে না। আর ইউনূস যদি এনসিপি কে বলতে পারে যে না বাবা তোমরা তো আর এবার ক্ষমতায় যেতে চাও না, ক্ষমতায় যাওয়া 280 আসন পাবা অমুক তমুক, এটা বলো ঠিক আছে, কিন্তু আসলে তো তোমরা এখন বিরোধী দল হতে যাও, ঠিক আছে তোমাদের এই কটা আসন আমি নিজে দিচ্ছি, তোমরা নির্বাচন মেনে নাও, আর বাকি বিএনপি দিচ্ছি আর জামাতকে কিছু সান্ত্বনা দিচ্ছি। এরকম হিসাব নিকাশে ইউনূস হয়তো আশা করেছিলেন যে না এনসিপি কে ওই লন্ডন সমঝোতায় রাজি করানো যাবে, কারণ আমি সিট বন্টন করার দায়িত্ব নেব, ওদেরকে প্রয়োজনীয় সিট দিলেই তো হয়ে যায়। কিন্তু এনসিপি রাজি হলো, জামাত রাজি হবে না, আর এনসিপিও রাজি হবে না, আর ওইটা টিকবে না, ওটা বিএনপি হয়তো মানতে চাইবে না যে আসলে ইউনূস শেষ পর্যন্ত আমাদেরকে যেসব জায়গায় জেতানোর কথা বলে ওটা জিতাবে কি না এর নিশ্চয়তা আমরা কিভাবে পাবো, কারণ ইউনূসের সাথে ঐতিহাসিকভাবে আমাদের বিরোধ, আমরা ইউনূসকে তো চাইনি প্রধান উপদেষ্টা হিসাবেই। তো এখন যে ইউনূস আমাদেরকে জিতিয়ে দেবে তো কোনো গ্যারান্টি নাই, না নির্বাচনে এনে আমাদেরকে কিনা আবার ধৈর্য বানিয়ে দেয়, বোকা বানিয়ে দেয়, এরকম একটা ভয় তারেক রহমানের আছে। এবং এটা কিন্তু সলভ হয়নি, কনসেনসাস হয়নি, যার ফলে এভাবে রেখে চলে এসেছে। তো মির্জা ফখরুল যেরকম ইউনূসের সাথে গভীর মিল রেখে কথা বলছেন, যে ধন্যবাদ জানাচ্ছে, এই মিল আসলে মিল না, আপনাদের মৌলিক জায়গাটা অনেক দূরে সরে গেছে, যাবে, এটা হবে না, লন্ডন সমঝোতা টিকবে না, ধন্যবাদ দিয়ে লাভ নেই। আর যে বলুন কনসেনসাস ছাড়া নির্বাচন কিসের, ঐক্যমতের তো কোনো খবর নেই, আপনি কিসের নির্বাচন নিয়ে এসেছেন? আপনি পিয়ার বিষয়ে আগে সিদ্ধান্তে আসেন, আপনি পিয়ার কিংবা স্থানীয় সরকার এই বিষয়ে আগে আপনি একটা সমাধান করেন, আপনি জুলাই সনদটা এনে দেন, তারপরে বলেন যে এইবার হয়েছে, অ্যাটলিস্ট মিনিমাম জুলাই সনদের পরে বলেন, তার আগে এগুলো বলে লাভ নেই। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ নির্বাচনে ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে, কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে মিথ্যা কথা বলছেন এগুলো আপনাদের পরাজয়ের কারণ হবে। দেশের জনগণ 24-এর বিপ্লবের সাথে, জুলাই বিপ্লবের সাথে নির্বাচন ভোটাধিকারের কোনো সম্পর্ক নেই, মিথ্যা কথা, এর জন্য প্রাণ দেয়নি। হ্যাঁ দিয়েছে আগে, 7 জানুয়ারির আগে যদি কেউ মারা যায়, আমি জানি না মারা গেছে কিনা হরতাল অবরোধে, তাহলে 28 অক্টোবর কেউ মারা গেছে কিনা বিএনপি যদি যেয়ে থাকে ওইটা ঠিক আছে নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, কিন্তু জুলাই বিপ্লবের সাথে নির্বাচন ভোটাধিকারের কোনো সম্পর্ক নেই। একটা প্রমাণ পারলে দেখান যে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত নির্বাচনের দাবিতে একটা স্লোগান হয়েছে বাংলাদেশে। আপনি কোথায় বলেন নির্বাচনের দাবিতে মানুষ প্রাণ দিয়েছে? না। জুলাই সনদের পক্ষে এখন বলছে জুলাই সনদ হবে। অতএব দর্শক স্পষ্ট যে এই যে কথাগুলো এগুলো বলে কোনো লাভ নেই। জামাতের সেক্রেটারি জেনারেল এই প্রোগ্রামে ছিল যেখানে বলেছে ইউনূসের প্রশংসা, ইউনূসের প্রতি খুশি, মিল, কোনো লাভ নেই, নির্বাচন হতে দেরি আছে, সংস্কার করেন, বিচার করেন, জুলাই সনদ আনেন, পিয়ার নাকি এই বিষয়ে ঐক্যমত হন, স্থানীয় সরকার নির্বাচন করেন, ছাত্র সংসদ নির্বাচন হোক, তারপরে ধন্যবাদ দিয়ে ইউনূসকে।